আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে কিন্তু আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ আলুর বাজারে কিন্তু ধস নেমে গেছে। তো আজকে ১৯শে মার্চ ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দিব। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট যে বাজার কৃষক পর্যায়ে বেচাকেনা হয়, অর্থাৎ যে মূল্যটা কৃষকরা পেয়ে থাকে এটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ১৯শে মার্চ ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর বাজার আপডেট হচ্ছে ৳৪২০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। ডায়মন্ড সাদা এবং লাল স্টিক দুটার বাজার কিন্তু একই রকম। অর্থাৎ আলুর দাম কিন্তু একবারে কমে গেছে। যেটা কিন্তু শুকনা আলু হিসেবে সর্বনিম্ন কিন্তু বাজারে এসে পৌঁছেছে। গতকালকেও কিন্তু ৳৪৭০ প্রতি মণ কিন্তু আলু বেচাকেনা হয়েছে। আর এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার। তো বুঝতেছেনই আলুর দাম কতটা কমে গেছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু কৃষকেরা কিন্তু নিঃস্ব হয়ে যাবে। এমনি থেকেই তারা কিন্তু লোকসানের মধ্যে রয়েছে। এরপরে আবার কিন্তু দিনকে দিন দাম কিন্তু কমতেছে, অর্থাৎ শুকনা আলুই কিন্তু দাম অনেকটাই কমে গেছে। এখন কিন্তু কাঁচা আলু আমাদের এলাকায় কিন্তু একদম শেষ হয়ে গেছে। অন্যান্য এলাকায় হয়তো কাঁচা আলু এখনো উত্তোলন চলতেছে। তো এই হচ্ছে সর্বশেষ বাজার এবং সর্বশেষ পরিস্থিতি। তো কার এলাকায় আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা এলাকায় কিন্তু এখন আলু প্রায় শেষের দিকে এবং আলু উত্তোলন যে শেষ, তারপরেও কিন্তু আলু কৃষকদের ঘরে রয়ে গেছে। অর্থাৎ কৃষকেরা কিন্তু দাম কম জন্যে কিন্তু আলু বিক্রি কিন্তু বন্ধ করেছিল। তো সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। অর্থাৎ আলুর দাম কিন্তু কৃষকেরা মনে করেছিল সামনে হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। তখন কিন্তু তারা বিক্রি করে দিবে। কিন্তু এখন তারা দেখতেছে যে আগের থেকে এখন কিন্তু দিনকে দিন দাম কিন্তু কমতেছে। এমনি থেকেই আলু শুকিয়ে কিন্তু প্রতি বিঘায় কিন্তু ফলন কিন্তু ১০ মণের থেকে অধিক কিন্তু কমে গেছে। এখন কিন্তু কাঁচা আলুর থেকে শুকনা আলুর চাহিদা বেশি হওয়ার কথা ছিল। অর্থাৎ শুকনা আলু কিন্তু এখন চাহিদা বেশি হওয়ার কথা ছিল, সেই হিসাবে কিন্তু চাহিদা অনেক কম। এবছর কিন্তু আলু উৎপাদন কিন্তু অনেকটাই বেশি হয়েছে গত বছরগুলোর তুলনায়। অর্থাৎ এবছর কিন্তু যারা কখনো আলু চাষ বা আবাদ করে নাই তারাও কিন্তু এবছর আলু উৎপাদন করতে সক্ষম হয়েছে। কিন্তু দাম কিন্তু তারা পাচ্ছে না। আর এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর বা সুদৃষ্টি কিন্তু আমরা দেখতেছি না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত কৃষি সেক্টরে। বিশেষ করে এখন কিন্তু আলুর মৌসুম বা আলুর সিজন। এখন কিন্তু কৃষকেরা অসহায়ের মতো রয়েছে। এদিক সেদিক কিন্তু তাকিয়ে রয়েছে যে হয়তো ভালো কোনো সুসংবাদ বা ভালো কোনো খবর তারা পাবে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেই অধীর আগ্রহ নিয়েই বসে আছে। তাদের মধ্যে কিন্তু কোনো সেই সুসংবাদটা এসে পৌঁছাচ্ছে না। অর্থাৎ বাহিরের দেশে যে আলু রপ্তানি হবে বেশি পরিমাণে বা অধিক পরিমাণে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে, সেটা কিন্তু তারা একদম দেখতে পাচ্ছে না। অর্থাৎ আলুর দাম যখন বা যেকোনো কৃষি পণ্যের দাম যখন বেশি হয়ে যায়, তখনই কিন্তু সরকারের চুলকানি উঠে যায়। অর্থাৎ সেটা কিন্তু কমানোর জন্য সরকার কিন্তু উঠে পড়ে লেগে যায়। কিন্তু এখন কিন্তু কৃষকেরা যে এতটা লস করতেছে, সেটা কিন্তু সরকারের চোখে পড়তেইছে না। যদি সরকারের চোখে পড়তই তাহলে কিন্তু এতদিনে কোনো একটা ব্যবস্থা কিন্তু কৃষকদের জন্য করত। এবছর কিন্তু আলু উৎপাদনের খরচ কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ডাবল হয়ে গেছে। সেই হিসাবে কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু আলুর দাম অনেক, অনেক কমে গেছে। অর্থাৎ গত বছর কিন্তু আলুর বাজার ছিল ৮০০-৯০০ এই সময় ১১০০-১২০০ টাকা ছিল এবং তার আগের বছর কিন্তু ৭০০-৮০০ টাকা এইরকম সময় কিন্তু বাজার ছিল। তো এবছর উৎপাদন বেশি হয়েছে, খরচ বেশি, কিন্তু এবছর আলুর দাম কম। আমি কিন্তু কর্তৃপক্ষের কাছে আবারও জোর অনুরোধ করতেছি যে আপনারা কৃষি সেক্টরটা একটু লক্ষ্য করে দেখুন। কৃষকেরা কিন্তু এখন কান্না করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যেভাবে আলুর দাম দিনকে দিন কমতেছে, অদূর ভবিষ্যতে কিন্তু আরও কম যদি হয় তাহলে কিন্তু কৃষকের অস্তিত্বই থাকবে না বাংলাদেশে। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।